টাকাগুলা হাসরের দিন নূর হইয়া সূর্যের তাপ আপনাকে ছায়া দিবে। টুপি না, কারণ ওই টাইমে সবাই উলঙ্গ উঠবো, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ নাই। টুপি কেমনে, উলঙ্গ মানুষটি টুপি পিনবো। এবার দেখেন এরা বলে মাটির দাম বেশি, তো আমরা দেখি আসলেই আদতে তাদের কথাটা কতটুকু যুক্তিযোগ্য, দালিলিক জানার দরকার আছে। নিয়ম কি বাবা, তোমরা কি চলে যেতেছো বাবা? গেলে কার লগে কথা কইও, যাইও না বাবা, যাইও না। আমরা মরণের কথা বলগুম, কবরের কথা বলগুম, তারপরে মুনাজাত দিয়া তাবারক নিয়া বিদায় হমু। রাজি আছেন তো? তো আমরা দেখি মাটির কেমন দাম। আমার আল্লাহ আদমরে বানাইলেন মাটি দিয়া, কি দিয়া? মাটি দিয়া বানাইয়া এবার আল্লাহ আদমের দেহে রুহু দিলেন। কি দিলেন? এবার আপনারা বলেন আদম আগে না রুহু আগে? মারহাবা, কি আগে? রুহুরে যখন আদমের দেহে দিলেন, রুহু চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রুহু রে আদমের দেহে কেন থাকো না? রুহু ডাক দিয়া কয়, আল্লাহ এখানে অন্ধকার, এখানে গরম, দুর্গন্ধ। কি দাম মাটি। রুহু ডাক দিয়া কয়, মাবুদ তোমার বিচার কেমন? আমার তুমি রাখলা ইল্লিনে, নূরের দেশে, নূরের দেশে, নূরের দেশ থেকে এমন একটা জায়গার ভিতরে দিলা। এই আদম তো মাটি, মাটির ভিতরে দুর্গন্ধ, অন্ধকার, গরম, এমন দুর্গন্ধময় জায়গাটা আমি থাকতে পারতাম না। কি দামটা মাটির, রুহ থায় না। আল্লাহ কয় দাঁড়াও, এবার নূরে মুহাম্মদি দিয়া কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আদম নবী যখন মাটি পানির সাথে, আদমের বেত্রে এখনো যখন রূহ দেয় নাই, তখন আমার নবী শুধু নবী নয়, নবীদের সরদার। এবারে নূরে মুহাম্মদি দিয়া দিলেন আদমের দেহে রুহুরে ফাটাইয়া। যাওরে এবার আদমের অন্তরায়, রুহু বলে মালিক সায়, এবার কোনো চিন্তা নাই। আল্লাহ কয় এবার কেন বের হও না? আমার রুহ ডাক দিয়া কয়, মাবুদ এবার মনে হয় ইল্লিন তো দূরের কথা, তোমার আরশের চাইতে সুন্দর দেখা যায়। মান্না গুঞ্জন দর জমিনে আছে না, লেকে গুঞ্জন দরকল হবে মোমেনা। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুহাম্মদি দেওয়াতে আদমের দাম বাড়ছে না কমছে? তাহলে দাম মূলত নূরের। এবার দেখেন আমরা নামাজ পড়ি কোন দিকে? পশ্চিম দিকে কি আছে? জোরে কন। দক্ষিণ দিকে কি আল্লাহ নাই? কিন্তু কেবলা নাই। এবার এখন সিজদা দিই কোন দিকে? তো আমরা কি কাবারে সিজদা দেই না আল্লাহরে দেই? কেউ গানের সাগরে সাঁতার কাটবা, সেদিন সন্তানে আব্বা চিনবে না, আব্বা সন্তান চিনবে না, স্বামী পরিবার চিনবে না, স্ত্রী চিনবে না, ভাই বোন চিনবে না। ও নবীর উম্মতেরা শোনো, অন্য অন্য নবীর উম্মত, অন্য অন্য নবীরা উম্মত চিনবে না। ওই কঠিন হাসর, এমন হাসর মানুষের মাংস ঘুনা কইজা কইজা পড়ব। কেউ কারো দিকে তাকাইবার সময় নাই, কারো দিকে তাকাইবার সময় নাই। আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ আদায় করবা, ওই টাইমে হাসরের মাঠে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। দুরূদ পড়লে নবীর কাছে থাকা যাইবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে তোমরা যখন পিপাসিত হইবা, হাসরের মাঠ জিহ্বা বের হইয়া যাইব পানির পিপাসায়। তোমরা জানো না ওই কাউসারটা আমি নবীর কদমের নিচে। উম্মত রে তোমরা জানো না হাসরকে তোমরা ভয় করিও না। উম্মত তোমরা জানো না হাসর আমি নবীর হাঁটুর নিচে। এই জন্য আমার আব্বাই কত, আরে তোরা কে কে যাবি কদম তোলাতে, বলেন আরে তোরা কে কে যাবি। কদম মানে পাও, কদম মানে কি? তোলা মানে নিচে, পায়ের নিচে। নবীর কদমে যাইতে চাই কি চাই না? কার শোনে? জোরে কর।
দরকার আছে নি? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে নবীর মহব্বত নাই, প্রেম নাই, তার ঈমান। ওরে নবীর সনে প্রেমের ডুরি বান্দনা, শয়নে সাফনের দেখে বাবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ গেল রইল না। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা। কোন জায়গায়? জোরে কোন না, যাইবেন নি? কেমনে থাকবেন? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, ছোট্ট একটা ঘর, জানালা নাই, দরজা নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই। এরে কালীপুরের জমির উপরে কত মানুষ আছে রে, হিসাব আছে, কিন্তু জমিনের নিচে কত মানুষ আছে কোনো হিসাব। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সে জায়গার বন্ধু গো নবী মুস্তাফা, সে জায়গার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটু আসমে জাতের জিকির, যেহেতু রাত্রের গভীর হয়েছে, একটু জিকিরের দরকার আছে। জিকিরটা করলে একটু শরীরের গাম আইব, গরম হইতে হবে জিকির কইরা। এসমে জাতের জিকির করগম, রাজি আছেন কি নাই? এসমে জাত মানে আল্লাহর জিকির। কার জিকির? শুধু আল্লাহর জিকির নয়, আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ কোন। আমরা বান্দা কার? এই যে অনেক মানুষ বুঝা যাইতেছে, কথা বলতেছেন, সব প্রেমিক আছে, বাসা বাসা ভুল আছে, সব সব আশেকের রাসূল। এটি দুজকে ভয় করে, আল্লাহর কসম, আমাকে দুজকে ভয় করে। আমরা দুজকে ভয় করেন না, দুজক ইমানদারদেরকে ভয় করে। আপনারা জান্নাতের আশা করিয়েন না, জান্নাত আপনাদের আশা করে। আশেকের রাসূলদেরকে জাহান্নাম ভয় করে, জান্নাত তার জন্য পাগল। আমরা বান্দা কার? জিকির হবে কার? কিন্তু দুঃখের বিষয় বাবা, বলতে হয়, না বললে উপায় নাই। বাংলাদেশে কিছু মৌলবী আছে, গুমতা শায়েক। গুমতা শায়েক কি শায়েক? কি শায়েক? এবার কিন্তু গুমটা দেন, এটা শীতের ডরে বানছে। আপনি গুমটা দিছেন না, এটা শীতের লাই বানছে। দেখবেন কিছু আলেম শীতও নাই, গরমও নাই, গুমটা দেয়। এই জন্য বেডি গো মাথায় কোনো ঘুমটা নাই। দিবে কত হুজুরের মাথায় ঘুমটা? এরা যে বেডি মহিলা হুজুর প্রমাণ করে এরা ঘুমটা দেয়। এবারে বলেন বেড়িরা হানামাজ হাত বাঁধে কি নাবিতে না বুকে? বেড়িরা এই ঘুমটা হুজুররা বুকের মধ্যে বাঁধে। ঘুমটা দিয়া বুকের মধ্যে হাত দিয়া প্রমাণ করে আমি বেডা ন, আমি বেডি। কি কথা কর না, আমরা কি বেড়া না বেডি? চাকরি করি টুপি মাথার দিন, ঘুমটা আমরা দিতাম না।
আমরা নাভির উপরে বা নিচে হাত বাঁধবো। রাজি আছেন তো? ওই শায়েখে ফতোয়া দিল আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আয় হায় রে, কয় কি তারে? আগুন দিছে কই আল্লাহ আল্লাহ জিকির বলে না জায়েজ। আফসোস লাগে। ও শায়েখ, ঘুমটা দেওয়া জায়েজ, আল্লাহ আল্লাহ জিকির করা না জায়েজ। ফাইলা কি ইসলাম রে বানাইলা কি বাবা? এ ঘুমটা ফাইলা কই? আমার নবী যদি একদিন ঘুমটা দিয়ে থাকে আমরা ঘুমটা দিও। একটা মওযু হাদিস দেখান যে নবীজি ঘুমটা দিছে। আমরা ঘুমটা কোরআনে ফান, আমরা টাইও ফান, ফ্যান কোট ফান, দিনাজপুর কোরআনে ফান, আপনারা আল্লাহ আল্লাহ জিকির ফান না। ও বাবা, এদের কাছ থেকে আল্লাহর জিকির শিখা যাবে না, কারণ এই দেশটা ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহ আমাদেরকে জিকির শিখেছে। তো এরা বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সাইটটা ছাড়া কোনো জিকির নাই। না মিয়া, না না, এই সাইটটা জিকির, উত্তম জিকির, আফজল জিকির আমরা মানি, আমরা করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা করি না? তাহলে এই সাইটটা উত্তম জিকির, আফজল জিকির মানি, কিন্তু এই সাইটটা জিকির ছাড়া আর কোনো জিকির নাই, ফতোয়া মানি না। মৌলবী কয় আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। তাহলে কোরআনে কি কয়? কোরআনে কি কয় দেখার দরকার আছে নি? কোরআনে আল্লাহ বলেন সূরা মুজাম্মিল, কোন সূরা? 8 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। রবের নামে, মাশাআল্লাহ, শুধু রবের না, যদি শুধু রবের জিকির তাহলে 60টা জিকির। আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। এবার আমাদের রবের নাম তো করিম, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া মালিক, ইয়া খালেক। মা কথা কর না কা? এই জন্য আল্লাহর ওলিরা এই জিকির গুণ আমাদের কি শিখাইছে? ইয়া হান্নান ও মান্নান, নামে তোমার আল্লাহ হো আল্লাহ, জলিল ও জব্বার, নাম তোমার আল্লাহ। ইয়া সামিউ বাসির, নাম তোমার আল্লাহ। এবার আল্লাহ বলে তোমরা তোমাদের রবের নামের জিকির করো। ও কালীপুরের মুসলমান, বৈরবেরা, আশিক রাসূল বাবারা, আমাদের প্রভুর কি নাম? জোরে কোন? আমাদের রবের নাম 3000। কয় হাজার? ওই 3000 নামের ভিতরে একটা নামের জিকির যদি কেউ করে হবে, একটা নামের জিকির করলে হবে। সুবহানাল্লাহ করলে। এবারে বলেন আল্লাহর নাম কয় হাজার? খারাপ লাগতেছে? পরিবেশটা মনে হয় আসার নামাজ পড়িয়ে বইছে। আমি তার একটা আগে আসতে পারতাম, মানুষ আরো বাড়লো। যে ঠান্ডা না, শীতে বই গেছে ভিতরে, কথা কয় না। কিন্তু আজকে আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন, কি শীত, কবরে কেমনে থাকবা, কাবর নাই যাবা নাই, কেমনে কবরে থাকবা রে বাবা। তো কবরের প্রিপারেশন দরকার আছে নি? আমরা কবরের প্রিপারেশন আজকে নিমু। রাজি আছেন তো? আব্বার আমার আল্লাহর নাম কয় হাজার? 1000 নাম আরশের মধ্যে গাতা। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর আরশের মধ্যে 1000 নাম গাতা। আচ্ছা এবার বলেন ওই আরশের 1000 নাম কি আপনারা ভাইবেন? না। মাবুদ আমাদের কপাল তো খারাপ রে আল্লাহ। 1000 নাম যদি ভাইতাম, জিকির করলে কত নেক জানি তুমি আল্লাহ দিতে।
1000 পাওয়া যাইব? আর থাকে কত? 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আচ্ছা ফেরেশতারা যেই নাম জপে এই নাম কি আপনি পাইবেন? ওমা কপাল খারাপ না। 2000 নাম থেকে বঞ্চিত হইলাম। ও আমার রব, তোমার 2000 নাম তোমরা পাইলাম না। ওই 2000 নামের জিকির যদি করতাম কত বন্দিগি নেক জানি তুমি দিতে। আর কত আছে একটু বোঝেন। জিকির কেন করগুম? কিনলে আসমা জাতের জিকির করগুম। আপনারা তো কালকে হুজুর জিকির করেন। জিকির কেন, কি জন্য, কি জিকির? একটা ইসমে জাত, একটা নফিয়াস পাত। সুবহানাল্লাহ কন্না। তাহলে মৌলবী যে বেদাত বললো, উল্টা জবাব আমাদের কাছে আছে কি নাই? এবার দেখেন দালিলিক জবাব। এবারে কত গেল? 2000। আর আছে কত? 300 আছে ইনজিলে। ইনজিল পাইবেন? তো কপাল খারাপ না। 300 আছে তৌরাতে, পাইবেন? 300 আছে জাব্বুরে, পাইছেন? তাহলে কত গেল? ও মামা, তাহলে এই 900 নাম সুযোগ নাই জিকির করার। ইনজিল যদি চেষ্টা করেন পাইবেন, তাওরাত পাইবেন, জাব্বুর পাইবেন। যদি মিশরে যান, তুরস্কে যান, ইয়েমেনে যান, সৌদি আরব যান, মিউজিয়ামের মধ্যে এখনো তাওরাত, ইনজিল, জাব্বুর কিতাব আছে। কথা কয় না? কিন্তু আপনি তো বাংলায় পড়তে পারেন না। আপনি বাংলায় দল রে কোন জল, বাংলা রাজা রে কোন লাজা। আমার কথা কয় না? বাংলাদেশে একটা সূরা আছে, ভাইরাল সূরা, কি নাম? কামার ভুল হয়েছে। এমন ভাইরাল, ওই সিদ্দিক কারে কয়, সিদ্দিক ভাই কোন দল করেন? কয় আনজিন। কোন দল? এটা কোনটা? তো কোন আর্জেন্টিনা বেচারার মুখে দিয়ে আসে না। তো আমরা তো সেই কাতারেই। আমার কথা কর না কা? আমরা তো বাংলায় কইতে পারি না। জাব্বুর লেখছে জেমা ভাষা, ইনজিল লেখছে হিব্রু ভাষা, ইনজিল লেখছে সুরিয়ানি ভাষায়, তাওরাত লেখছে জেমা হিব্রু ভাষায়। তো কোনটা ভাষা আপনি পারবেন? একটারে কয় কও সামথিং ইজ বেটার দেন নাথিং। কয় শামসুদ্দিনের ঘরের বেডার ঘরের নাতি। তাহলে তাওরাত ফাইলো ভাষা বুঝতেন না, ইনজিল ফাইলো বুঝতেন না, জাব্বুর ফাইলো বুঝতেন না। এবার কত গেছে মোট? 2900। মাবুদ, এই 2900 নাম আমরা পাইতাম না। যদি 2900 নাম পাইতাম, জিকির করলে জানে কত নেকি দিতা। 2900 নাম চলে গেলে আর আছে কত? 99টা নাম আছে বগদাদি কাদার পিছনে, আছে কি নাই? এবারে 99টা গেলে আর কটা? সমস্ত মুফতিগণ, সমস্ত মুহাদ্দিসগণ, সমস্ত মুহতামগণ, সমস্ত আলেমগণ, সমস্ত মুফতিগণ, সমস্ত মাওলানাগণ, সমস্ত ইমামগণ, তরিকতের ইমাম, শরীয়তের ইমাম, কিতাবের ইমাম, মাযহাবের ইমাম, সমস্ত মুজতাহিদগণ একমত, সিদ্ধান্ত একটা, এই আল্লাহ নাম হলো ইসমে আজম জাতি না। 3000 নামের সরদার। সুবহানাল্লাহ কন্না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, অন্য কোন ধর্মে আমি এই নামটা নিছি না। দেখেন আমার ধর্ম তো সবাই শেষে আসছে না। ইসলাম ধর্মের আগে বহু ধর্ম ছিল না? মা কথা কন না কা? কোন ধর্মের মানুষ কি আল্লাহ নামে ডাকছে? হিন্দুরা ডাকে ভগবান। মা কথা কন না কা? ওই খ্রিস্টানে ডাকে গড, বৌদ্ধরা ডাকে ঈশ্বর মা গো, সরস্বতী কণ্ঠে দেন গো ভাও, জীবজ্ঞানিত করে সরস্বতীর মা, সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার নাউজুবিল্লাহ কইতেন না। বৌদ্ধরা কয় ঈশ্বর, কিতা কয়? এক এক জনে এক এক নাম। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, অন্য কোন ধর্মে এই নাম নাই। আপনার ইজ্জতে, আপনার মহব্বতে, আপনার উম্মতের কাছে আমি আল্লাহ নাম নিয়ে ধরা দিছি।
আমার নবী ডাক দিয়া কয় বন্ধু কেন? আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্দের মন, এখন প্রেম জ্বালা জ্বলে অন্তরে। প্রাণ বন্ধু ও প্রাণ বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, অন্যান্য উম্মতের কাছে এই নাম আমি নিছি না, ধরা দিছি না। আপনি যেমন মহান, আপনার উম্মত গুলো মহান। আপনি যেমন শ্রেষ্ঠ, আপনার উম্মত গুলো শ্রেষ্ঠ। আপনার যেমন ইজ্জত বেশি, আপনার উম্মতের তেমন ইজ্জত বেশি। কথা কন ঠিক কিনা? ও কালীপুরের বাবারা, আপনারা বলেন আমাদের জন্য নবীর দাম না নবীর জন্য আমরা দাম? জোরে কর। এক দলে কয় না না, নবী নুন না, নবী মাটি। তো তারা যুক্তি দেয় মাটির দাম বেশি। কি দাম বেশি? কয় মাটির দাম বেশি, নূরের দাম বেশি না, নূরের দাম কম। ফেরেশতারা নূরের তৈরি, মাটির আদমকে সেজদা করছে, এই জন্য মাটির আদমের দাম বেশি। তো আমরা দেশের মাটির টাক 1000, আমরা না কত কত 1000। কি দাম দা? মাটির বলে দাম বেশি, নূরের বলে দাম কম। মগা মৌলবী কয় কি? এবার দেখেন, এ মৌলবীরা কালেকশন করে বেশি বেশি, মাদ্রাসাল্লাই করে না? মাদ্রাসা একটা দিয়ে রাস্তার মধ্যে টুল টেবিলে বই গেছে, আর কয় দানকারীর মাথা ভিতা সুখে রাইখেন কবরে, মাটির টুপি মাথায় দিয়া। কি তো কর তো কার নূরের না দাম কম, মাটির না বেশি? মাটির কও না কা? কি দানকারীর মাথা ভিতা সুখে রাইখেন কবরে, মাটির টুফিনি। কিটা তোকা মাটির না দাম বেশি, মাটির নামে না কইবেন? তাহলে বুঝা গেল নূরের দাম বেশি। ওরে মিয়া মগা মৌলবী, আল্লাহু নূরুন, আল্লাহ তো নূর। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কি? কোরআন কি? তো আল্লাহ তো কি মাটির দাম বেশি? হ্যাঁ, মগা যুক্তি। এবার দেখেন, কয় দানকারীর মাথা ভিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল। জোরে কন। আমরা দেশে একটি কইতো হোঁদে লেংটি, মাথায় টুপি সুতারাং। আচ্ছা, ল্যাংডা নিয়ে টুপি ভরবেন? কি ল্যাংডা মানুষ টুপি ভরিব? তো হাসলে তো সব উলঙ্গ উঠবো। আমা হাসলে কেমন উঠবো? তো উলঙ্গর দরকার, টুপির দরকার আছে নি? না না, উলঙ্গ মানুষের টুপি উঠবে। এই জন্য টুপি না, ওই যারা দান করে, প্রকৃত অর্থে যারা দান করে, ওই টাকাগুলা হাসরের দিন নূর হইয়া সূর্যের তাপ আপনাকে ছায়া দিবে। টুপি না, কারণ ওই টাইমে সবাই উলঙ্গ উঠবো, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ নাই। টুপি কেমনে? উলঙ্গ মানুষ টুপি পিনবো। এবার দেখেন, এরা বলে মাটির দাম বেশি। তো আমরা দেখি আসলেই আদতে তাদের কথাটা কতটুকু যুক্তিযোগ্য, দালিলিক জানার দরকার আছে। নিয়ম কি বাবা? তোমরা কি চলে যেতেছো বাবা? গেলে কার লগে কথা কইও? যাইও না বাবা, যাইও না। আমরা মরণের কথা বলগুম, কবরের কথা বলগুম, তারপরে মুনাজাত দিয়া তাবারক নিয়া বিদায় হমু। রাজি আছেন তো? তো আমরা দেখি মাটির কেমন দাম। আমার আল্লাহ আদমরে বানাইলেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া বানাইয়া এবার আল্লাহ আদমের দেহে রুহু দিলেন। কি দিলেন? এবার আপনারা বলেন আদম আগে না রুহু আগে? মারহাবা। কি আগে? রুহুরে যখন আদমের দেহে দিলেন, রুহু চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় রুহু রে, আদমের দেহে কেন থাকো না? রুহু ডাক দিয়া কয় আল্লাহ, এখানে অন্ধকার, এখানে গরম, দুর্গন্ধ। কি দাম মাটি? রুহু ডাক দিয়া কয় বাবু, তোমার বিচার কেমন? আমার তুমি রাখলা ইল্লিনে, নূরের দেশে। নূরের দেশে, নূরের দেশ থেকে এমন একটা জায়গার ভিতরে দিলা। এই আদম তো মাটি, মাটির ভিতরে দুর্গন্ধ, অন্ধকার, গরম। এমন দুর্গন্ধময় জায়গাটা আমি থাকতে পারতাম না। কি দামটা মাটির? রুহু থাকে না?
আল্লাহ কয় দাঁড়াও, এবার নূরে মুহাম্মদি দিয়া কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আদম নবী যখন মাটি পানির সাথে, আদমের বেত্রে এখনো যখন রূহ দেয় নাই, তখন আমার নবী শুধু নবী নয়, নবীদের সরদার। এবারে নূরে মুহাম্মদি দিয়া দিলেন আদমের দেহে রুহুরে ফাটাইয়া, যাও রে এবার আদমের অন্তরায়, রুহু বলে মালিক সায়, এবার কোনো চিন্তা নাই। আল্লাহ কয় এবার কেন বের হও না? আমার রুহ ডাক দিয়া কয় মাবুদ, এবার মনে হয় ইল্লিন তো দূরের কথা, তোমার আরশের চাইতে সুন্দর দেখা যায়। মান্না গুঞ্জন দর জমিনে আসে মা, লেকে গুঞ্জন দরকল হবে মোমেনা। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুহাম্মদি দেওয়াতে আদমের দাম বাড়ছে না কমছে? তাহলে দাম মূলত নূরের। এবার দেখেন আমরা নামাজ পড়ি কোন দিকে? পশ্চিম দিকে কি আছে? জোরে কন। দক্ষিণ দিকে কি আল্লাহ নাই? কিন্তু কেবলা নাই। এবারে কোন সিজদা দিই কোন দিকে? তো আমরা কি কাবারে সিজদা দেই না আল্লাহরে দেই? আদম রে ফেরেশতারা সিজদা দেয় নাই, দিছে নূরে মুহাম্মদীকে। আদম ছিল কেবলা। সুবহানাল্লাহ। আমরা যেইভাবে কেবলা মুখী হইয়া সেজদা দেই, কেবলারে সেজদা দেই না। সেজদা দেই কারে? ওই ফেরেশতারা আদম রে সেজদা দেয় নাই। আদম ছিল কেবলা, আদমের ভিতরে ছিল নূরে মুহাম্মদ। এই কথা আর কইয়েন না যে মাটি নূরের চাইতে মাটির দাম বেশি, এই কথা বলা যাবে? এবার দেখেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি যেমন ইজ্জতওয়ালা, আপনার উম্মত গুলারও বানাইছি ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। কম, কিন্তু আপনার উম্মতের হায়াত কম। কি কম? জোরে কম। নবী গো, অন্য অন্য নবীর উম্মতেরা 100, 200, 300 বছর বাঁচব, কিন্তু আপনার উম্মতেরা 50 বছর, 60 বছর। নবী গো, অন্য অন্য উম্মতের হায়াত বেশি, আমল বেশি, আপনার উম্মতের হায়াত কম, আমল কম, কিন্তু অসুবিধা নাই। আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য আমি দয়াবান। আল্লাহ কয় নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি ইসমে জাতের জিকির করে, আল্লাহ নামের জিকির করে, আপনার উম্মতের কাছে আল্লাহ নাম নেই, আমি ধরা দিছি। অন্য কোন ধর্মে আল্লাহ নাম নাই। আপনার উম্মতেরা যদি একবার আল্লাহ নামের জিকির করে, ওই আরশের 1000 নামের জিকির করলে যেই সওয়াব, ফেরেশতারা 1000 নামের জিকির করে, ওই 1000 নামের জিকির করলে যেই সওয়াব, ইনজিলের 300 নামের জিকির করলে যেই সওয়াব, জাবুরের 300 নামের জিকির করলে যেই সওয়াব, তাওরাতের 300 নামের জিকির করলে যেই সওয়াব, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, মোট কথা 3000 নামের জিকির করলে যেই সওয়াব, 3000 নামের জিকির করলে যেই ফজিলত, 3000 নামের জিকির করলে যেই ইবাদত হয়, যেই সওয়াব হয়, আল্লাহ কয় বন্ধু গো, আপনার ইজ্জতে আপনার উম্মতেরা যদি একবার আল্লাহ নামের জিকির করে, আপনার খাতিরে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব সেই সওয়াব। এমন জিকিরকে যারা বেদাত কইব, এডি মৌলবী নয়, এডি মৌলবী। আল্লাহ আল্লাহ জিকির কি বেদাত? একটু মহব্বতে আল্লাহ নামের জিকির আমরা করিব। একটা তালে আমি শান কই, এক তালে তাল যেন বেতাল না হয়। আল্লাহ 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 আল্লাহ, পাগল হইয়া লাও রে আল্লাহর নাম, পাগল মনরে, পাগল হইয়া লাও না আল্লাহর নাম। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগল হইয়া লাও রে আল্লাহর নাম, পাগল মনরে, পাগল হইয়া লাও না রে আল্লাহর নাম। মারহাবা। আল্লাহ
রিয়ার মাঝে এই লহর দো রিয়ার মাঝে কিসে এর করো আশা আল্লাহ আল্লাহ ফিসের দিকে সাইয়া দেখো ফিসের দিকে সাইয়া দেখো দুই বাবা আগে সে বেলা মনোরে মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাগল হইয়া লাউনা ওয়া আল্লাহর নাম আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি মারহাবা আপনে নবী নবী গো হলাম বিয়াওয়া মারহাবা আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি আপনে নবী নবী হলাম বিয়াওয়া আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা মারহাবা জান্নাতের মালিক নবী গো নবী জান্নাত বিলাইবা গো নবী জি মারহাবা আপনে নবী নবী গো হলাম বিয়াওয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাউসারের মালিক নবী মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া ওয়া মারহাবা ফুলসেরাতের ধারে গো নবী থাকিবেন দাঁড়াইয়া ওয়া আল্লাহ আল্লাহ আপনার পাপি তাফি উম্মতের গো নবী নিতে ফারকো রিয়া গো নবীজি আপনে নবী নবী হলাম বিয়াওয়া মাশাআল্লাহ আল্লাহ সবাই সবাই মারহাবা আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার গো নবী আপনে নূরের খনি মারহাবা রহমতের ভান্ডার গো নবী আপনে নূরের খনি প্রেম করেছে দয়াল আল্লাহ গো আল্লাহ মাওলা কাদের গনি গো নবীজি আপনে নবী আপনে গো নবী মারহাবা আল্লাহ আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি মাশাআল্লাহ আল্লাহ আপনে নবী নবী গো হলাম বিয়াওয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 নাই সাধন বুঝাবো আল্লাহ চোখের ফানে দিয়া গো নবী দোয়াইতাম সরবন নাই সাধন বুঝাওন গো নবীজি নাই সাধন বুঝাওন মারহাবা আল্লাহ চোখের ফানে দিয়া গো নবী দোয়াইতাম সরবন আল্লাহ 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 দয়া যদি হয় আপনার মন মারহাবা আল্লাহ দয়া যদি গো দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হইবে রে আপন বলতে কে গো নাই জগতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজির যে বাসি নীলা
শ্রেষ্ঠ জনম ধন্য হইয়া তারা আল্লাহ গো পাইল। মারহাবা আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ, পাগল হও আল্লাহর নামে, পাগল হও নবীর নামে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ। নবীজির যে বাসি নিল শ্রেষ্ঠ জনম ধন্য হইয়া তারা আল্লাহ পাইল। আল্লাহ 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 আল্লাহ, নবী পাইলে আল্লাহ পাইবি, নবী পাইলে গো, নবী পাইলে আল্লাহ পাইবি, মুর্শিদ পাইলে নবী গো পাইবি। কহে বাবা জালালিয়ে আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, হৃদ মাজারে যার ফুটেছে ফল, দেখিলে মন প্রাণ তোমার হইবে রে আকল। মাশাআল্লাহ আল্লাহ, হৃদ মাজারে যার ফুটেছে ফল, দেখিলে মন প্রাণ তোমার হইবে রে আকল। মাশাআল্লাহ মারহাবা। দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি গো, দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখন বলবি না, লোহারে বা নাইলার কামসা সোনা। মারহাবা আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ গুনা মনিও আমার জালালি গুনা মনিও, লোহারে বা নাইলার কামসা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জালালি কয় ওরে মন পাগল, সরলে গরল বিষয়া তোরা হারাইছ সকল। মারহাবা আল্লাহ। সরল দেশে যে গিয়াছে, সরল দেশে গো, সরল দেশে যে গিয়াছে, গরলের দ্বার দ্বারে না, লোহারে বা নাইলার কামসা সোনা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রসের ফুল ফুটেছে রে প্রেমের বাগানে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রসের ফুল ফুটাইছে রে প্রেমের বাগানে, আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিনে প্রেমের তালা। মারহাবা। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে। মারহাবা। রসের ফুল ফুটেছে রে প্রেমের বাগানে, আল্লাহ আল্লাহ। সেই বাগানে ফুটেছে ফুল, সেই ফুলে মুহাম্মদ রাসূল। মারহাবা। আমি তুলতে যাইয়া কইরা সে বল সন্ধান না জেনে, রসের ফুল ফুটেছে রে প্রেমের বাগানে। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة يا رسول الله
সালামুন ইয়া হাবিবাল্লাহ बना दे मेरे सीने को मदीना निकालो मारे गम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह मुहम्मद मुस्तफा नूरुन अला नूर मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे की रिया नूरुन अला नूर सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। उपस्थित कालीपुर पश्चिम पाड़ा যুবকদের উদ্যোগে বিশেষ করে আমার ভাই সিদ্দিকুর রহমান ইতালি প্রবাসী ওনার সহযোগিতায় কালীপুর যুবকদের উদ্যোগে মুরব্বীদের সহযোগিতায় কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের পঞ্চম বার্ষিক ইমানি নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি গৌসুল আজম জামে মসজিদ কালীপুর পশ্চিম পাড়া, আমার পাশে বসা ওনার অবদান আজকের মাহফিলে অনেক। সভাপতির জন্য আমরা দোয়া করি, আল্লাহ সভাপতিকে আপনি আজকে গুনাহগুলা মাফ করে ওলি হিসাবে কবুল করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, উদ্বোধক হাজী জনাল আবেদিন সাহেব, জনাব হাজী ইব্রাহিম মিয়া সাহেব, কাউন্সিলর, আল্লাহ যেন প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। আমার আগে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর তরিকত আলহাজ পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব, বিশেষ করে আপনাদের ইমাম সাহেব, যার কথা না বললেই নয়, আমার ভাই আশিক রাসূল হযরত মাওলানা আলিমউদ্দিন মুজাহিদি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুআজ্জিজ মুহতারাম, অনেকগুলা নামে রাত অনেক দেরি হয়ে গেছে, সময় অনেক বেশি হয়ে গেছে। পর্দার অন্তর আড়ালে এখন যদি জেগে থাকে আমার মারা বিডিগোর জন্য প্রজেক্টর আছে নাকি না, অতলে আমার অনেক মারা, আমার মনে হয় আপনাদের চাইতে আমার মারা বেশি আছে। আমার মারা বোনেরা, ফরদানশীন যারা এবং বেহেশতের বাগানে যারা পরীক্ষিত সৈনিক, আজকে যারা পরীক্ষা ফাঁস করছে এরা পরীক্ষিত সৈনিক আশিক রাসূল। এরা কি আবার শীত কথা কোন কি শীত, আশিকের কোন শীত নাই। আরে কত মানুষ এই মুহূর্তে গাছতলায় বাসতলায়, আল্লাহর ওলিরা তোষক নাই, লেপ নাই, গাছতলায় বাসতলায় আসেনি, কারে ভাব আল্লাহ বাজানো। এত শীতের ভিতরে যারা আজকে মাহফিলে বসে গেছেন, ইমানের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এ বান্দাগুলা যদি নামাজ পড়েন, আল্লাহর কসম নামাজগুলা কবুল করে নিবেন কে? আল্লাহ কয় জিবরাইল, এই ঠান্ডার মধ্যে আমরা আশিকরা মাহফিল গুনাহ কইরা যদি আজকে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারেন, আল্লাহর কসম ওযুর সাথে সাথে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমরা নামাজ চাই, ইমানদারের জন্য নামাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায়, আমিন বলেন। আব্বার আমার যেহেতু কবরবাসীর স্মরণে মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় আমি অল্প কতক্ষণ আলোচনা করব মুরব্বীদের জন্য, মুরব্বী না সবার জন্য। আমরা যারা কবরে যাব, আমরা কবরে যাব নি ও বাবারা মারা তোমরা শোনো না, আমরা যাব কবরেতে থাকতে পারবা না। থাকার জায়গা না, এখানে আসা যায়, থাকা যায় না। ও ছেলেরা মেয়েরা তোমরা শোনো না, বাবারা মারা তোমরা শোনো না, আমরা যাব কবরেতে থাকতে পারবা না। বলেন থাকতে পারবা না, থাকার জায়গা দুনিয়া না। আসার সিরিয়াল আছে, মগার জাগার যাওয়ার কোন সিরিয়াল নাই। কখন যে আজরাইল আইসা ধরে, একটা সময় চামড়া গুলো অনেক টাইট না, মুরব্বিগো দিকে তাকান, চামড়া গুনা ঢিলা হয়ে গেছে। কত সুন্দর রূপ, কত সুন্দর গুণ, একটা সময় রূপটা পেকাশে হইয়া যায়। আল্লাহ কয় রূপের বড়াই কইরো না, শক্তির বড়াই কইরো না,
জোরের বড়াই করো না, আল্লাহ জোর থামাইতে জানে, রূপ কমাইতে জানে। কথা কোন ঠিক কিনা? এবার আপনি ছোট্ট ছিলেন, কিছু জানতেন না, অবুঝ ছিলেন। আস্তে আস্তে বুঝ হইল, আস্তে আস্তে সাবালক হইলেন, যুবক হইলেন। রক্ত গরম, মুখের আগে হাত চলে আছে কি নাই? রক্ত অনেক গরম। আমার আল্লাহ রক্ত গরমকে ঠান্ডা করে দিতে পারে। এবার আস্তে আস্তে যুবক হইলেন, বিয়ে করলেন, ছেলে মেয়ে হইল। আস্তে আস্তে বয়স বাড়ে না কমে? কমে, বয়স কমে। এবারে 40 বছর, চামড়া গুণ আস্তে আস্তে নরম। ওরে ছেলে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, মেয়ে বলে বাবা তোমার চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন আমরা বলি আমরার মরার। বাবারে আস্তে আস্তে দাড়ি গুনা পাকলো, চুল গুনা পাকলো, চশমা ছাড়া এখন চোখে দেখি না। আমার এক চিনা জানা লোক আছে, চশমা খুললা যদি তারে কন্যা দেন তে কইতে পারতো না কি কন্যাছে আছে না? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখটা জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো এখন চোখে দেখে না। আমার বউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, ছেলে বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বুঝি আমার মরার, সবাই বলেন না, আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, যারা দৈনিক 5 বার মরণের কথা স্মরণ করো, আমার আল্লাহ তাদের মরণের জ্বালা কমাইয়া দিবে। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিরের মন কুপিও চলবে না। কোন স্ত্রী চায় না তার স্বামী বুড়া, মানতে নারাজ। কোন স্ত্রী মানে না তার স্বামী বুড়া। আমি তো বৈরব অনেক বছর আসতেছি, আমার দাড়ি গুনা কাঁচা ছিল, এখন সাদা হইয়া গেছে। বয়স কিন্তু এত বেশি হয় নাই বাবা, এখনো 40 পার হয় নাই। 60 বছরে 70 বছরে দাড়ি ভাগবো স্বাভাবিক, কিন্তু 40-এ কেন ভাগ্যা গেছে? ওরে বউ বলেছে বায়ু চড়ায় পাকে ধরেছে চুলের গোড়ায় গো, বউ বুঝে না কেন আমার দাড়ি পেকেছে। আমার স্ত্রী আমারে বলে আপনি তো অর্গুমা থাকেন, আসলে আজকে 3 মাস তো ঘুম হয় না। অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস প্রায় সিজন আসতে ধরি, প্রত্যেকদিন প্রোগ্রাম করি, তো ঘুম কই, খানা কই, গাড়ির ভিতরে ঘুম, এই দৌড়াদৌড়ি। আজকে ভৈরব, কালকে হবিগঞ্জ, পরশুদিন চট্টগ্রাম, ইয়ার আগের দিন নারায়ণগঞ্জ, এরপরে মুন্সিগঞ্জ, বরাবর এইভাবে। আমার বউ কয় আমাদের বয়স কোনো বেশি হয় নাই, অর্গুমাতে চুল পেকেছে। আমার বউ বলেছে অর্গুমাতে চুল পেকেছে, বউ বোঝে না কেন আমার দাড়ি পেকেছে। আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি বুঝি। ওরে আগের মতো জিব্বাই সাদে পাই না এখন, জিব্বা জানি হইয়া গেছে কেমনের কেমন। এরে বান্দা বাইজবা কদিন কি করলা? ঢাকা যাইবা, ভৈরব থেকে চট্টগ্রাম যাইবা, 2 দিন থাকবা, একটা ব্যাগ লইলা, ব্যাগের মধ্যে একটা ব্রাশ লইলা, একটা গামছা লইলা, লুঙ্গি লইলা। মা কথা কন না কা? 2 দিন 3 দিন থাকবা, কত প্রিপারেশন। কবরে কদিন থাকবেন জোরে কন। তো কিতা করলেন? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, তোমরা কবরে যাইও না। হায় হায়, নবী নিষেধ করে।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কেন? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা, কবরে আযাব যদি মানুষ দেখিত, কয় বহরেরা যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইতো। বলেন গরবারি সারিয়ারে পাগল হইতো। ও কালীপুরের মুসলমান আমার যুবক বাবারা, তোমরা তো কুফাল অনেক ভালোর যুবক, আমার আল্লাহ তোমাদেরকে অনেক পছন্দ করে। মুসা নবী কই তুরে যাইয়া কয়, আল্লাহ আপনি আপনার বান্দাদের ভিতরে সবচাইতে কাকে ভালোবাসেন? আমার আল্লাহ কয়, যেই যুবকটা আমারে ভয় করে সিজদা করে, সেই যুবককে আল্লাহ ভালোবাসে। ও আল্লাহ আপনি কারে ঘৃণা করেন? কয় সেই বুড়িয়া যেটা কামায়। কি করে? কথা কয় না, কামাইনার ঘরের কামাইনা গাল ভাঙ্গি বালতির মতো ঢুকি গেছে, আছে না? পুরান বালতির তলা না তাকিতা করে গাল ফুলাও, হুলা টাইন না কামায়। নাউজুবিল্লাহ কইতেন না? তিন ঠং গেছে কবরে, এখনো কামায়। আল্লাহ নবী কয়, যারা কামায় তারা আমারে কষ্ট দেয়, যারা দাঁড়ি কামায় তারা আমার কলিজার মধ্যে আঘাত করে। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, যারা আমার নবীরে কষ্ট দেয় তারা জাহান্নামে যাবে। ও কামাইন্নার ঘরের কামাইন্নার, আর কামাইয়েন না। যদি আমার নবীরে ভালোবাসেন আর কামাইয়েন না, বিগত দিনের জন্য আল্লাহর কাছে পানা চান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। আরে কত গুনাহ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মাবুদ, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ কয়, বান্দারে নিরাশ হইস না, নিরাশ হইস না, আমি রহমান। আমি কি? তাহাজ্জুদ পড়া কান, নামাজের মধ্যে বসা বসা কান্দ, চোখের পানি দিয়া বাসাইয়া দাও। ইমানদারের চোখের পানির এত দাম, আল্লাহর কসম জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছেই ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর হো গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। ওরে মাবুদ, শক্তি আছে, জোর আছে, তোমার কথা মনে নাই। গুনাহ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কত রকম বেবিচার করতেছি, জান্না ও জান্না। আমার কথা কথা
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে, জেনে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে, নিজে নিজের মাঝে সকাল বিকাল সাজে, নিজে নিজের মাঝে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার আল্লাহ কল্লা তাকনা তুমি রহমতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কি গুনাহ করছো তোমরা? যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করো, মনে রাখবা আমি আল্লাহ রহমান। আজকে যে বান্দারা এই কুয়াশার ভিতরে বসে গেছে, আমার মনে হয় আমার আল্লাহ প্রত্যেকের ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া উম্মত কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। সাহাবারা কান্দে, ফারুক আজম কান্দে, সিদ্দিক আকবর কান্দে, আম্মা জান আয়েশা কান্দে, মা খাদিজা কান্দে, ওসমান গনি জিন্নুরাইন কান্দে। জুমার দিন আমার নবীজি পাগড়ি পরতেছেন, জুমার দিন আমার নবী দেখতেছেন কোন দিক থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, কাঁদতেছে, গুনগুন করে কে কাঁদতেছে। আমরা কান্নার আওয়াজ শুনি না, আমরা চতুর্দিকে হাসির আওয়াজ শুনি, ডিজে গানের আওয়াজ শুনি। অথচ আমরা যখন ছোট ছিলাম এ সমস্ত মাইক টাইক ছিল না, মসজিদে কারেন্ট ছিল না, প্রত্যেক বাড়িতে বাড়িতে আজান দিত। কথা কনা মুরব্বীরা তাহাজ্জুদ পড়া কাঁদতো। আমার এখনো মনে হয় মুরব্বীরা তাহাজ্জুদ পড়া কাঁদতো, দুরূদ শরীফ পড়তো, কানে আওয়াজ আসতো। এখন দুরূদের আওয়াজ নাই, কান্নার আওয়াজ নাই, শুধু হাসি, ডিজে গান, ডিজে গান, তামাশা। আরো তারা গান লিখতেছে, কত রকমের গান কয়। বাবারে রঙিন রঙিন দুনিয়াতে আজকে আসি কালকে নাই। কথা কম না করে হাসি গানে ফুর্তি, আইও ফুর্তি বুঝাইব কবর। আমার কথা কনাকা এই দুনিয়া ডিজে গানের জন্য না, ফুর্তির জন্য না। এখানে নবী কয় বেশি বেশি কান্দ, কাইন্দা চোখের পানি জমাও, এই পানি দিয়া যেন জাহান্নাম নিয়ে যাও। আমার নবী ডাক দিয়া উম্মত রে, ইমানদারের চোখের পানির এত দাম, একটা পোটা চোখের পানি যদি ইমানদারের কবরে পড়ে, আল্লাহর কসম আব্বা আম্মার কবরকে জান্নাত বানায় কে? এই জন্য ফজরের নামাজ পড়ে আব্বার কবরও যাইবেন, আম্মার কবরও যাইবেন। কিচ্ছু যদি না পারেন সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বেন, একটু জিকির করবেন। যদি কোরআনের কিছু আয়াত মনে থাকে এক আয়াত দুই আয়াত পড়বেন। আল্লাহর কসম আব্বার কবরে আম্মার কবরে দাঁড়াইয়া যাও আর বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অর্থ হইল জীবনে মরণে আল্লাহ আল্লাহ, ওই কবরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার নজর। মাবুদ রে, আমার মা আমার বাবা ছোটকালে কত সুন্দর আমার লালন পালন করেছে, খাইতে জানতাম না, নালা খাওয়াইয়া দিছে, গোসল করতে পারতাম না, গোসল করাই দিছে, শার্টের বুতামটা মারতে পারতাম না, বুতাম লাগাইয়া দিছে, মাথাটা আশ্রাইতে পারতাম না, মা দক্ষিণে আশ্রাইয়া দিছে।
আল্লাহ কয় আমরা ও আল্লাহ দোয়া শিখাইতেছে, দুনিয়ার কারোর জন্য আল্লাহ দোয়া শিখায় না, আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিলেন। যাইয়া কবরের পরে কও, আল্লাহ ছোটকালে আমরা যেইভাবে লালন পালন করছে, আমাদের মা বাবারা আপনার কবর এইভাবে রাখে। খারাপ লাগতেছে বাবা? যাইতে আমার কদ্দুর 1 ঘন্টার উপর হয়ে গেছে তো বেটা। সিদ্দিক ভাই কো? মাশাআল্লাহ, সিদ্দিক, এটা কোরআনে আছে, সিদ্দিকের কথাটা ডাইরেক্ট কোরআনে আছে। সুবহানাল্লাহ কন্যা, মাশাআল্লাহ। তাই রাইতে সব লগে দিয়ে আমিও ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সিদ্দিক আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সিদ্দিকের আব্বা চাচা, আরবিতে শোনেন, আবুন শব্দটা বাফও আবার চাচাও। আবুন বাফরও বুঝায়, চাচারও বুঝায়। এই জন্য এক সাহাবা আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা কি বেহেশতি না দোজখী? এই হাদিসটা দিয়া এই হালে খবিশির গোষ্ঠী আমার নবীর মা বাপরে জাহান্নামী কয়। নাউজুবিল্লাহ কর, যে আমার নবীর মা বাবা কি জাহান্নামী? না না, আমার নবীর মা বাবা জান্নাতি। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা কি জাহান্নামী না জান্নাতি? দেখেন হাদিসটা মানে, কিন্তু নবী গায়েব জানে, এই কথা তারা মানে না। এই হাদিস দিয়া নবীর আব্বা আম্মারে দুজকে ফাটায়, কিন্তু এই হাদিস দিয়ে গায়েবের খবর দেয়। আচ্ছা, কে জাহান্নামী কে জান্নাতি, এটা কি গায়েব না হাজের? জানে কে? আল্লাহ। তো নবীর কাছে কেন জিজ্ঞাসা সাহাবা? তার মানে নবীও জানে। ওরে যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকার আর হইয়া যায়, গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ কইতাম না? ওরে বাবা, নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর যিনি দেয়। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? কে জানাইছে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুজকি না বেহেশতি? নবীজি চোখ বন্ধ করে কয়, তোমার আব্বা দুজকি? সাহাবা গড়াইয়া গেছে, শুইয়া গেছে, কাঁদতেছে। নবী গো, আমার আব্বা বুঝি জাহান্নামী। আমার নবী কয়, কাইন্দো না, তোমার আব্বা যে এইভাবে জাহান্নামী, আমার চাচাও এইভাবে জাহান্নামী। নবীজি কইছে চাচার কথা। কার কথা? আর হ্যাঁ, তারা বুঝায় বাপের কথা। হ্যাঁ, তারা কি বেশি বুঝলো না কম বুঝলো? বেশি বুঝা ভালো না। এত বেশি বুঝিয়েন না। আবুল শব্দ বাপ, আবুল চাচা। নবীজি কইছে চাচা লাহাবের কথা অথবা আবু তালেবের কথা, কিন্তু তারা বুঝাল আব্দুল্লাহর কথা। আব্দুল্লাহ দুজকে যাইতে পারে না। আমার নবীর জবান মোবারক সত্য। আমার নবী কয়, আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম আবুল হাসেম, আবুল হাসেমের বাবার নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম বালিক, গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কেনানা, কেনানা বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রেখা, মুদ্রেখার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। এরাই সবাই নবীজির পিতামহ, বাবা বাবা। আল্লাহর নবী বলতেছেন, আমার প্রত্যেক পিতামহ জান্নাতি। আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম হুমায়শা, হুমায়শার বাবার নাম আউস, আউসের বাবার নাম বুজ, বুজের বাবার নাম আওয়াম, আওয়ামের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহিম, জাহিমের বাবার নাম মাখি, মাখির বাবার নাম আওজা, আওজার বাবার নাম আবকার, আবকার বাবার নাম আদায়া, আদায়ের বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর, সুনবরের বাবার নাম ইয়াজবেরি, ইয়াজবেরির নাম ইয়ালহাইন, ইয়ালহাইনের বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম আরোয়া, আরোয়ার বাবার নাম ইজ, ইজের বাবার নাম জাইশান, জাইশানের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আপনাদের বাবার নাম মুকাসসির, মুকাসসিরের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমির বাবার নাম সেমঈ, সেমির বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদার। সবাই জান্নাতি, জান্নাতি। সবাই কোন? সবাই আবার কোন? আবার বলেন জান্নাতি। এই জন্য বাবা, যাদের আকীদা হলো নবীর পূর্বপুরুষ সবাই জান্নাতি, তারা সুন্নি। যাদের আকীদা নবীর মা বাবা জাহান্নামী, তারা ওয়াহাবি। এবার বলেন তো দেখি, কাইদারের বাপের কি নাম?
আচ্ছা আপনারা কত কইবেন, মৌলভী সাহেবের তো খবর নেই, আমার কথা কয় না। এটা আপনাকে জানার দরকারও না, এটা জানা ইমান না। তবে 7 জনের নাম জানতেইব। 130 ফরজের ভিতরে 130 ফরজ মুসলমানের 4 কুরসি 4 ফরজ, মানে নবীজির বাপের নাম, দাদার নাম আব্দুল্লাহ, আব্দুল মোতাল্লিব, হাশেম, মুনাফ, এই 7 জনের নাম আপনাদের জানতে হবে। আমার কথা কয় না। সবাই বলুন আব্দুল্লাহ, আব্দুল মোতাল্লিব, আবুল হাশেম, আব্দুল মুনাফ, এই 7 জনের নাম শিখিয়ে এলাম। এটা ইমান, না জানলে ইমান নাই। বাদান গভীর মনোযোগ। কিন্তু যারা ফির মুর্শিদ, কামেল মুর্শিদ, আল্লাহর ওলি, তাদের জানা দরকার আছে কি নাই? কারণ নবীজির নসব নামাজ যিনি জানে না, নবীজির নসব নামাজ যিনি জানে না, তিনি তো ফির হইতে পারে না। বাজানো ওই কাইদারের বাপের নাম ইসমাইলু জাবিউল্লাহ, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম খালিলুল্লাহ। ইব্রাহিম খলিলের বাপের কি নাম কইতে পারবেন নি? কেউ জানেন? ইব্রাহিম নবীর বাপের নাম কেউ জানে? এটা তো জানার কথা, কারণ ইব্রাহিম নবী তো আমগো বাপ, মুসলমান মিল্লাতের বাপ না। আবিকুম মিল্লাত ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতের বাপ কাটাও। ইব্রাহিম খলিলুল্লাহর বাপের নাম কেউ জানেননি? একজন আছেননি? জানেন না। অনেকে কয় আজর ব্রাহ্মণ, কয়নি না, এটা আকীদা রাখলে জাহান্নামে জ্বলন লাগবো। ইব্রাহিমের বাপের নাম আজর ব্রাহ্মণ না, ইব্রাহিমের বাপের নাম হইল তারেক। কি নাম? তারেকের বাপের নাম নান্তর, নান্তর বাপের নাম সারদা, সারদার বাপের নাম রাও, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম শালেক, শালেকের বাপের নাম আরফাকসাদ, আরফাকসাদের বাপের নাম শাম, শামের বাপের নাম নুহু, নুহুর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম লাহলামায়েক, লাহলামায়েকের বাপের নাম মাতুশালাক, মাতুশালাকের বাপের নাম ইয়ারত, ইয়ারতের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম কাইনাল, কাইনাল বাপের নাম আনুষা, আনুষার বাপের নাম হলো শীষ, শীষের বাপের নাম হলো আদম। এবারে বলেন আদমের বাপের কি নাম? শরীয়তে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদী আদম নবী আমার নবীর বাপ। আর তরিকত হাকিকত মারেফাত আমার নবী আদম নবীর বাপ। আবুল আরোহা, নবীজির নাম হচ্ছে আবুল আরোহা, তাফসীরুল বয়ানের মধ্যে এসেছে। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমার নবীর মা বাবা জান্নাতি, এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? তো বাবা আমার নবী কয় সাহাবারা আপনারা কবরে যাইয়েন না। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন গো কবরে যাইতাম না? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। সিদ্দিক কান্দে, ওই যে সিদ্দিক, কো সিদ্দিক কইও মাশাআল্লাহ, সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ কন্যা। সিদ্দিক কান্দে, ফারুক কান্দে, নবীজি পাগড়ি মোবারক পরতেছে, এমন টাইমে আমার নবী কান্নার আওয়াজ শুনতেছে। আমার নবী চোখ বন্ধ করলো দেখে, চোখ খুললো দেখে। নবী শুধু সামনে দেয় না, নবী পিছও দেয়। আমার কথা কয় না? নবী শুধু কাছেরটা শোনে না, নবী দূরেরটাও শোনে। জোরে কইলে শোনে না, আস্তে আস্তে কইলেও শোনে না, সব শোনে। আস্তে আস্তে কইলেও শোনে, জোরে কইলেও শোনে, মনে মনে কইলে আরো ভালো শোনে। এই বিশ্বাস আছে নি? এই ক্ষমতা দিছে কেডা? আব্বার আমার গভীর মনোযোগ। ওসমান গনি কাঁদতেছে, নামাজের সেজদায় কাঁদতে কাঁদতে ওসমানের দুটা চোখ দিয়া পানি নামাজি বসাইয়া দিছে। আমার নবী চোখ বন্ধ করে দেখলেন কেউ আর কান্দে না। নবীর দুইটা টুকরা, নবীর দুইটা মেয়ের জামাই, দুইটা দূরের মালিক, দুইটা নূরের মালিক ওসমান জিন্নুরের কান্দে। আমার নবী ওসমানের বাড়িতে গেলেন। আমার নবী যাইয়া দেখতেছে ওসমান গনি সেজদায় পড়ে কাঁদতেছে। উম্মত রে কেন কান্দো না? সাহাবাদের কাঁদার দরকার নাই, সাহাবারা কান্দে। ওসমান গনি কাঁদতে কাঁদতে নামাজিরা বিছাইয়া দিছে। আমার নবী পিঠের মধ্যে হাত দিয়া কয় বাবা ওসমান ও আপনি কেন কান্দেন গো বাবা? ওসমান কয় নবী গো আপনি যেদিন বলছেন কবরে যাইও না, কবরটা বড় আযাবের জায়গা, সেদিন থেকে আমি বিছানায় ভিটে লাগাই না। সাহাবারা কাঁদে। আমার নবী কয় সাহাবারা কবরে যাইও না, কবর আযাব আযাব আযাব। তবে সাহাবারা কয় রাসূলুল্লাহ কি করা না যাইয়া? আমার নবীকে যাইও, ঈমান লইয়া যাইও, ঈমান লইয়া যাইও, সুন্দর আমল লইয়া যাইও, কবরের মতো শান্তি দুনিয়ার আর।
আমার নবী ওসমান, আপনি কাঁদলেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনি ওসমানকে বলেন কান্না বন্ধ করতে। আমার নবী কয়, মাবুদ রে, কেন? আল্লাহ কয়, ওসমানের কান্না আমি আল্লাহ সইতে পারি না। ওসমান ছিল নবীর জামাই। কি ছিল? জোরে কর না। দুইটা মেয়েকে শাদী করছে। আমার নবী ডাক দিয়া, ওসমান, ও বাবা ওসমান, আমার যদি আরো কয়টা মাইয়া থাকতো আমি আপনার লগে শাদী দিতাম। জোরে কর না বেটা। দুইটা বিয়া দিছে নবীজিকে, আরো যদি কয়েকটা থাকতো আরো কয়েকটা আপনার লগে দিতাম। সুবহানাল্লাহ কর না। আরে নবীর কলিজার টুকরা ওসমান কাঁদতেছে। ওসমান কাঁদলেন না, আপনার জন্য আমার বড় মায়া, আপনি আমার এমন জামাই, আমার যদি আরো কয়টা মেয়ে থাকতো আপনার সাথে আমি শাদী দিতাম। আমার দেশে কিছু বকাটে জামাই আছে, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, খায়নি? এই মদ খাইয়া যাইয়া স্ত্রীর বেদম পিটায়। আফসোস, পিটায় না? আরে বাবা, স্ত্রীর গায়ে হাত তোলা এটা বেড়াগিরি না। আপনি ভৈরব বাজারে যাইয়া যদি কারো করে ঘুষি দেন, আপনার 3টা দিব না বলাই। আমার কথা কর না কাও। আচ্ছা, স্ত্রীর গায়ে হাত তুললে স্ত্রীকে আপনার গায়ে হাত তুলবো? তাহলে মহিলাদের সাথে বেড়াগিরি যারা দেখায় তারা মূলত বেড়ানো, তারা হিজড়া। আমার নবী বলছে মহিলার গায়ে হাত তুলো না। তবে হ্যাঁ, পুরুষ অনেক সময় মেজাজ হারায়, কোনো কর্মকাণ্ডে মেজাজ যদি হারান, ঠিক আছে, একটা থাবর শটকনা দিলেন, এটা ভিন্ন হিসাব। আমার কথা কনাকা। তার মানে কি আপনি ওই যে কংসনগরের কুদ্দুচার মতো লাউদি বাড়ি দিকে বেড়িয়ে মারিয়া লাইবেন? ওই মোস্তাক ফয়জি ওয়াজ করছে, মোস্তাক ফয়জি আছে না, ওয়াজ করছে, কংসনগরের কুদ্দুচার লাউদি বাড়ি দিয়ে বেড়িয়ে মারিলেন। তো মোস্তাক ফয়জি হুজুর বেলে ওখানে গেছে মাহফিলে, যাইয়া কংসনগরের কুদ্দুচারে টোকায় করে, কুদ্দুচারে বলে ভাইছে, ভাইয়া কয়, কি রে কুদ্দুস, কাহিনী কি? কয়, হুজুর বুঝতাম পারি না, লাউডা অনেক শক্ত। লাউডা অনেক শক্ত। এমন কিছু মানুষ আছে যারা বেদম মহিলাকে পিটায়। এবারে একদিন স্ত্রীরা মারা যায়, মারা গেলে আব্বার কাছে খবর আসে মেয়েটা মারা গেছে। এবার বলেন, নিজের মেয়েটা মারা গেলে আব্বা খুশি না বেজার? জোরে কন। কিন্তু এই ক্ষেত্রে আব্বা বেজার না, আব্বা কয় আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছেন? আমার মাইয়াডারে জালিমের হাত থেকে আল্লাহ বাঁচাইছে। আর যদি জামাইটা ভালো হয়, জামাই যদি ভালো হয়, শ্বশুরে কয়, জামাইও কান্দেন না, আমার ছোট্ট আর একটা মাইয়া আছে, এটা আপনার লগে আমি শাদী দিব। দেয় না? দেয় না? আমার নবী ডাক দিয়া কয়, বাবা ওসমান, আপনার মতো জামাই জগতে নাই, আপনি কান্দেন না, কেন কান্দেন? কয়, নবী গো, কেমনে গো কবরে থাকবো গো, কেমনে গো মরণ হবে গো নবীজি, মরণের জ্বালা আমার ভালো লাগে না, কেমনে গো আজরাইল রূহ নিবে, ছোট্ট ঘরে আমি কেমনে থাকবো? আমার নবী ডাক দিয়া কয়, ওসমান, আমি দেখতেছি আপনার মরণটা বড় ভয়ঙ্কর। মরণটা আয় হায়। আমার নবী ওসমান, আপনার মরণটা বড় ভয়ঙ্কর। ওসমান এবার আরো জোরে জোরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মরণটা কেমন ভয়ঙ্কর। আমার নবী ডাক দিয়া, ওসমান, আপনি সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলেন, ওই মরণটা ইসলামের জন্য কিনা, ওই মরণটা নবীর জন্য কিনা, ওই মরণটা আপনার জন্য কিনা, ওই মরণটা আল্লাহর জন্য কিনা? আমার নবী ওসমান, ওই মরণটা আল্লাহর জন্য, ওই মরণটা ইসলামের জন্য, ওই মরণটা আল্লাহ কয় শহীদি দরজা।
উসমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন মরণ আমি বারে বারে মরতে চাই সুবহানাল্লাহ না ওই মরণটা যদি আল্লাহর জন্য হয় ওই মরণটা যদি ইসলামের জন্য হয় আমি এমন মরণ বারে বারে মরতে চাই ইয়া রাসূলুল্লাহ বলেন না গো আমার মরণটা কেমন আমার নবী ওসমান যখন আমি থাকতাম না আমার সিদ্দিক দুনিয়াতে থাকবে না আমার উমর থাকবে না ও ওসমান আমার এক ধরনের মুনাফিক মুসলমান আপনাকে অবরুদ্ধ করে রাখবো বন্দী করে রাখবো 40 দিন পর্যন্ত আপনি মসজিদে নববীতে যাইতে পারতেন না যেই মসজিদটা আপনার টাকায় নির্মিত আপনি মসজিদ যখন বানাইয়া দিলেন ওসমান যখন মসজিদ বানাইয়া দিল আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা মসজিদে নববীর জন্য কাজ করবো কার কাছে কি আছে দেন সমস্ত সাহাবারা 1 দিরহাম 2 দিরহাম দিছে রে আমার নবী গনে কয় একটা পিলারও হইতো না আমার নবী ওসমানের দিকে নজর দিতে দেরি ওসমান দাঁড়ায়া কয় নবী গো আপনি যদি আমার দয়া করেন মসজিদে নববী বানাইতে যা লাগে আমি ওসমান তা দিয়া দিব গাইবি একটা আওয়াজ হলো বন্ধু ওসমান তো মসজিদে নববী বানাইয়া দেয় নাই আমি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস ওয়াকফ কইরা দিছি ওই দিন থেকে হাদিসটা মৌলভীরা কয় যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় আমার নবী ডাক দিয়া ওসমান ওই 40 দিন আপনাকে আপনার নির্মিত মসজিদে ঢুকতে দিবে না আপনি নামাজের জন্য বেকুল হইয়া যাইবেন 40 দিনের দিন ফজরের নামাজ আর সহ্য করতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজার মধ্যে একটা লাথি দিবেন দরজা ভাঙিয়া আপনি মসজিদে নববীতে যাইবেন মসজিদে নববীতে যাইয়া আপনি জামাতে যখন দাঁড়াইবেন নামাজ শেষে আমার কিছু নামদারি মুসলমান নামদারি মুনাফিক সাহাবা আপনার এমন কোবান কোবাইবো আপনার হাত কোনটা পাও কোনটা জিনা যাবে না আল্লাহু আকবার করো এই ঘটনাটা নবীজি ইন্তেকালের ওসমান ইন্তেকালের 35-36 বছর আগে আচ্ছা 36 বছর পরে কি হবে এটা আমরা কইতে পারবো জোরে কোন ওসমান যেদিন কাঁদছিল নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার অন্তত 10 বছর আগে কত বছর 10 বছর আগে এবার বলেন আমার নবীর 10 সিদ্দিক আকবর 2.5 কত হইছে হিসাব করেন কত হইছে 2.5 এই গণনাটা কত পরে হইব স্যার নবীজি 10 বছর সিদ্দিক আকবর 2.5 বছর খেলাফত কত হইছে 12.5 খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আজম 10.5 বছর কত হইছে বাবা 22.5 জোরে কোন 22.5 23 বছর 12.5 আর 10.5 কত হইছে 23 এবার ওসমান নিজে 12.5 বছর খেলাফত 23 10 33 33.5 33 বছর আগে আমার নবী যেমনে কইছে ঠিক উসমানের ইন্তেকাল এইভাবেই হইছে তাহলে প্রমাণ হইয়া যায় নবী গায়েব জানে কি জানে না আব্বার আমার গভীর মনোযোগ আমার নবী ডাক দিয়া কয় বাবা উসমান আমি যখন থাকতাম না আমার সাহাবারা যখন 2 জন থাকবে না আমার নামদারি মুনাফিক আপনার মসজিদের মধ্যে শহীদ করিব ওসমান কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মরণে আপনি আমার সামনে থাকবেন নি আমার নবী ওসমান ওই টাইমে তুমি আমারে দেখে দেখে ইন্তেকাল করিবা আমার ওসমান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে দেখে দেখে যদি ইন্তেকাল হয় আমি ওসমানের কোনো কষ্ট হইতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আরেকটা অনুরোধ গো নবী বলে কি বলবা বাবা ওসমান বলো
বলে নবী গো আপনি যেহেতু আমার মরণের কথাটা বইলা দিয়েছেন গো নবী, আমার কবরটা কোন জায়গায় হবে একটু যদি কইতেন। আমার নবী কো বাবা ওসমান আপনার কবরটা কোথায় হবে জানলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ দরকার আছে। আমার নবী কয় কি বেশি দরকার? এবার বলেন কার কবর কোথায় হবে আপনারা কি জানেন? আশা করে দেখছেন এখানে শুইবেন, কিন্তু লঞ্চ ডুবি লাশের আর খবর নাই। বিমান অ্যাক্সিডেন্ট করছে, হজমত দিচ্ছেন, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কই লাশের কোনো হদিশ নাই। তাহলে কার কবর কোথায় আপনারা জানেননি? আমার নবী ওসমান ও বাবা ওসমান, যদি আপনি কবর কোন জায়গায় এটা জানেন কি হইব? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যদি ওই জায়গাটা দেখাইয়া দেন, ওই প্রত্যেক দিন ওই জায়গার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিব। নবীর সাহাবা কয় কবরে কোরআন শরীফ খতম দিব রে। আমার দেশের গোমটা হুজুরে কয় কবরে কোরআন পড়া আর মন্দিরে কোরআন পড়া বলে সমান। ওই হুজুরে প্রশ্ন করলো, হুজুর আমরা যে অনেক সময় কোরআন ধরি, এইভাবে কোরআন সুমাদের কি দেই না? এইভাবে বুকের লগে লাগাই কি লাগাই না? ওই হুজুরে প্রশ্ন করলো, হুজুর কোরআন চুমা দেওয়া কি বুকে নেওয়া কি? হুজুরে কয় এটা বেদাত। এবার আপনারা বলেন এরা কি মুসলমান না ইহুদি? দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, গোমটা লাগাইয়া মানুষে ধোঁকা দিতেছে। বাংলাদেশের মানুষ হেমিলনের বাসিওয়ালার কথা শোনেন নাই? হেমিলনের বাসিওয়ালার মতো তাদের পিছে পিছে দৌড়ায়। আল্লাহর কসম রে বাবা দৌড়াইও না, এরা মুসলমান নামের দুশ্মন, ইমানদারের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? যারা বলবে কোরআন ধরা, কোরআন চুমা দেওয়া বেদাত, বুকে নেওয়া বেদাত, এদের সাথে অন্তত ইমানদারের কোনো সম্পর্ক। আমার নবী ডাক দিয়া ওসমান আপনি কবরের জায়গাটা জানলে কি করিবেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জায়গার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিব। আমার নবী একটা ফাতর লও। ওসমান গনি একটা ফাতর নিছে আমার নবীর কাছে দিছে। আমার নবী কি যেন বইরা ফু দিয়া কয় ওসমান ধরো তুমি পাথরটা লও, পূর্ব দিকে মারো। কোন দিকে? মসজিদে নববীতে এখনো জান্নাতুল বাকিটা পূর্ব দিকে। ওসমান পূর্ব দিকে মারা। এবার ওসমান গনি পূর্ব দিকে পাথরটা মারলেন। আমার নবী ওসমান রে পাথরটা আমি ধরে রাখছি, যা। আমার নবী আঙ্গুল দিয়া পাথরটা ধরে রাখছে। ওসমান যখন গেছে, ওসমানের সামনে পাথরটা পড়ছে। আমার নবী ডাক দিয়া কয় ওসমান যেই জায়গায় পাথরটা পড়ছে এই জায়গায় তো আপনার কবর। এবার ওসমান গনি ওখানে শুইয়া গেলেন, শুইয়া গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীকে ওসমান কেন কান্দেন? আমার ওসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সিদ্দিককে রাখলেন আপনার পাশে, ওমরকে রাখলেন আপনার পাশে, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দেখেন এখনো সিদ্দিক ইন্তেকাল করে নাই, ফারুক ইন্তেকাল করে নাই। তাহলে গায়েব আমার শুধু নবী জানে না, নবীর সাহাবারাও জানে। ফারুক ওসমান কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্দিককে আপনার সাথে জায়গা দিলেন, এখনো কিন্তু সিদ্দিক ইন্তেকাল করে নাই, ফারুক ইন্তেকাল করে নাই। আমার ওসমান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সিদ্দিক রে কোলে রাখলেন, ফারুক রে কোলে রাখলেন, আমারে বুঝিয়া তো দূরে ফালাই। আপনার কদমের মতো নিরাপদে জায়গা আর কোথাও নাই গো নবীজি।
একটু জাগা দেন না গো আমারে নবী গোলাম বলে ডাকেন না আমার আপনার কদমের মতো নিরাপদে জাগা আর কোথাও নাই গো নবীজি একটু জাগা দেন না গো আমারে নবী গোলাম বলে ডাকো না আমারে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদমে বুঝি আমি জায়গা পাইলাম না গো নবী নবী গো আপনি দুইজনকে কোলের মধ্যে রাখলেন আমারে বুঝি এত দূরে ফালাইলেন আমার নবী কান্দা কয় ওসমান আপনি কান্দেন না আপনার কবরটাও আমি দয়াল নবীর কোল ওসমান গনি আবার বেশি করে কাঁদতেছে আমার নবী ওসমান এবার কেন কান্দেন বাবা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কবর পর্যন্ত আপনার কোল এই কথাটা যদি আপনি আমার আগে কইতেন গো নবী নবী গো আমি জীবনের শ্রেষ্ঠ জোর দিয়া পাথরটা নিক্ষেপ করতাম প্রয়োজনে আপনার অনুমতি নিতাম আপনার রুহানি ফয়েজ নিয়ে আমি মারতাম এমন জোরে মারতাম গো মাশরিকে যাইয়া যেন ফুটতো নবী গো তাহলে আমার কবরটা পৃথিবীর শেষ প্রান্তে হইতো আমার কবর থেকে মদিনার রোজা পর্যন্ত সবাই আপনার কোলের মধ্যে থাকতো আমার নবী ডাক দিয়া কয় ওসমান ও বাবা ওসমান এটা আপনার দায়িত্ব নয় বাবা ওসমান আপনি শোনেন আমার গুনাহগার উম্মতেরা বৈরবে সুখ আর লাকসামে সুখ কিশোরগঞ্জের সুখ বাংলাদেশ তো সারা পৃথিবীর যেই জায়গায় সুখ আমার নবীকে উম্মত তুমি ভালোবাসা নিয়ে কবরে আসো মহব্বত নিয়ে কবরে আসো ঈমান নিয়ে কবরে আসো সুন্দর আমল নিয়ে তাকওয়া নিয়ে কবরে আসো যেই জায়গায় শুইবা সেই জায়গায় আমি নবীর কুল হইয়া যাইবা আম্মা জান খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে আমারে কবরে শোয়াইবেন নবী এখন না আবার নবীহীন হায়াতে নাই কি নবী আছে কি নাই জোরে কর শরীয়তে মুহাম্মদীতে আমরা দেখি না আল্লাহর ওলিরা নবীর হাজের নাজের কেন মানে শোনেন আল্লাহর ওলিরা এই জন্য নবীর কোরআন হাদিস তো ঠিকানা বাবারা মদিনা মদিনা এই জন্য বাবা আমার নবীজি হাজের নাজের হাজের নাজের এই বিশ্বাস আমাদের আসেনি এই নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি সুবহানাল্লাহ না এত সুন্দর করে প্যান্ডেল টাঙাইলেন পর্দা টাঙাইলেন স্টেজ করলেন বাসগুনা যদি কেটে দেন প্যান্ডেলটা থাকবো এই প্যান্ডেল রে টিকাইছে বাস প্যান্ডেল টিকাইছে কি ইসলাম রে টিকাইছে নামাজ সুবহানাল্লাহ বাজানো ইমাম হোসাইন ওনার গলায় যখন ছুরি দিতেছে উনি কয় আল্লাহ আমার গলায় ছুরি চলে দুঃখ নাই আমার কোপ দিতে যাবার কোন আফসোস নাই আমার সকিনার কান্না আমার কানে দুঃখ নাই আমার গায়ে দিতে যাবার কোন আফসোস নাই গাইবে একটা আওয়াজ হলো হোসাইন আপনার কিসের দুঃখ হোসাইন কয় মাবুদ রে তোর কদমে একটা সেজদা দিছি আর একটা সেজদা দিতে চাই বাবা কত নামাজ আমরা সাত দোকানো আল্লাহ কত রকম আমাদেরকে ডাকে ফজর একবার ডাকে ওমান ঘুমাইও না রে নাম জফে আল্লাহ
পশু পাখি ডেকে করে জিকির আল্লাহর মন ঘুমায় না রে। জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, কেডা? জোরে কর না, আরে ডাকে। হাইয়া আলাস সালাহ, কে ডাকে? কে ডাকে? নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কে ডাকে? আবার একটু পরে ফজরের সময় ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আমরা আমার আল্লাহর ডাক ভালো লাগে না। মাজান রে, আমার নবী বলেন নামাজ এমন একটা বন্দিগি, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে সেজদা দেয়, আমার আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যে হিজাব তুলে নেয়, পর্দা তুলে নেয়, বান্দা যেন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিল। আল্লাহ কয় সিজদাকারীরা যখন আমাকে সিজদা করে তখন আমি বান্দা এবং আল্লাহর হিজাব তুলে নেই, পর্দা তুলে নেই, ঠিক আমার কদমে সিজদা দেয়। এই জন্য যারা চেয়ারে বসে নামাজ পড়েন আমি তাদেরকে বলবো, হ্যাঁ একবার যখন মাজুর হয়ে যাবেন যে আসলে চেয়ারে পড়ার উপযুক্ত, তখন চেয়ারে পড়লে কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে হাইটা মসজিদে যায়, বা কথা কনা বাজারও যায়, গরু লো যায়, বা মসজিদে গেলে চেয়ারে বই, কথা কনা কা। অথচ আল্লাহ কয় বান্দা যখন কোফালটা জমিনে লাগায়, আমি বান্দার এত কাছে যাই, আমি আল্লাহ প্রেম মোহব্বত বানাইছি, যে ভালোবাসা বানাইছি একজনের জন্য একজনের মোহব্বত, 100 ভাগ কইরা 1 ভাগ আমি দুনিয়াতে দিছি, আর 99 ভাগ ভালোবাসা আমার কাছে আছে। বান্দারে যখন তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় যাও, আমার আল্লাহ কয় 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি বান্দার দিকে তাকাই। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সুবহানাল্লাহ করনা। ইন্নী ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। এখন আমরা যে মুসল্লা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাতু পড়ি না বাবা, এই গমটা শায়েকে কয় এটাও বেদাত। আফসোস লাগে। আব্বার আমার গভীর মনোযোগ, এই বেদাতে শিরকে কান দিবেন না। আউলিয়ায়ে কারাম যে ইসলাম শিখাইছে ওই ইসলামে হক, মা কথা কয় না কা। দেখেন পৃথিবীতে অনেক ধর্ম আছে, আছে না? আপনারা রিসার্চ করবেন আজকে। হিন্দুরা বলে হিন্দুরারটা হক, খ্রিস্টানে কয় খ্রিস্টানেরটা হক, মা কথা কয় না কা। আমরাটা আমরা কই না, হক যে কারা কয়। সুবহানাল্লাহ কোন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঘোষণা কার? এবার এটা যে হক এমনি প্রমাণ হয়, দেখেন কিভাবে প্রমাণ হয়, বাস্তবিক প্রমাণ। আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দু হইছিনি, জোরে কর নাও, কিন্তু হিন্দু মুসলমান হইছিনি, তাহলে প্রমাণ হলো ইসলামে হক। আজ পর্যন্ত কোন মুসলমান বৌদ্ধ হইছিনি, কিন্তু বৌদ্ধ মুসলমান হইয়া প্রমাণ করছে মুসলমান হক, ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টান এরা যার যার নিজের ধর্মকে হক মনে করে, কিন্তু হক মনে করলে হবে না। আল্লাহ বলে একমাত্র দিন হচ্ছে ইসলাম। এই জন্য পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করে। ইসলাম ধর্মটা আইছে ফরে, আইছে সব ধর্মের ফরে আইছে না, ফরে আইছে। তাহলে সব ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করছে, এই ধর্মটা হক ঘোষণাকার। এবার ইসলাম ধর্মের ভিতরে নবী কইছে 73টা দল, ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে, ঠিক কি না? কয় দল হইব? জোরে কোন। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ পর্যন্ত দেখছেননি একটা সুন্নি আলেম ওহাবি হইছে? হ্যাঁ, কিন্তু ওহাবি মৌলবি এবারে বিচার করি কেন? হিন্দু মুসলমান হইয়া প্রমাণ করে মুসলমান হক, ওহাবি খারিজি সুন্নি হইয়া প্রমাণ করে সুন্নিরাই হক। শুকুর কেন করিবেন না?
শুকুর কেন করবেন না? আমার আল্লাহ করে কুত্তা বানায় না, বিলাই বানায় না, বানাইছে মানুষ। আমার কথা কয় না কা? শুধু মানুষ বানাইয়া খেলতে হয় নাই রে আল্লাহ। হিন্দু বানায় না, খ্রিস্টান বানায় না, আলহামদুলিল্লাহ কোন? আরে মুসলমান বানায় আল্লাহ খেলতো না। আল্লাহ ওহাবি বানায় না, খারিজি বানায় না। জোরে জোরে শুকুর কেন করবেন না? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করো। যারা আজকে জান্নাতে কুয়াশা ভেজা মাঠে বসে রইছে, বন্দারে আমার যে কত মায়া তো গল্লাই বুঝাইতে পারি না। আল্লাহ কয় তোরা যে এত কষ্ট কইরা ওরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল শোন তোরা বান্দা বানাইতে নিষেধ করছিলি। আল্লাহ কয় ফেরেশতার দল আমি বান্দা বানাইমো, মানুষ বানাইমো, তোমরা কি বলো? ফেরেশতারা কয় বানাইয়েন না। ফেরেশতারা কি দেখো বানাইয়েন না। ও ফেরেশতারা কেন বানাইতাম না? আল্লাহ এরা ঝগড়া করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, খুন করবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, খায়নি। মা ফেরেশতারা তো হাসা কথাই কইছে। এবার আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। ও বান্দারে ফেরেশতা তুই শুধু ওইগুলা দেখলি রে, কুয়াশার ভিতরে শীতের মধ্যে যে বই তাই বইটা কেন কসলা? রাত্রে প্রায় তো 2টা বাজে, শীতের মধ্যে বসে আছে আল্লাহর বান্দারা। আমার আল্লাহ কো জিবরাইল, মিকাইল ও ইসরাফিল ফেরেশতারা শোন বিরোধিতা করছিল। আজকে দেখ আমার বান্দারা আমার কত ভালোবাসে, আমার বান্দারা কত ভালোবাসে। এই সকাল বেলা যখন আযান শুননা, সালাতু খায়রুম মিনান নাওম শুননা, উঠটা যাইবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বান্দা ঠান্ডা পানির ডরায় না, আমার ডরা দেখো না ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। আমার বান্দাটা যতক্ষণ মসজিদে যাইব তুমি আল্লাহ কয় জিবরাইল ইয়া লাল গালিচা বিছাই দাও বাড়ি থেকে মসজিদ পর্যন্ত। আমার বান্দার জন্য গালিচা বিছাইয়া দাও, জান্নাতের গালিচা বিছাইয়া দাও। ও জিবরাইল আমার বান্দা সেজদা যাওয়ার আগে রুকু করে, রুকু থেকে দাঁড়াইয়া সেজদা যাইব, আমার আল্লাহ কয় তার সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবা। ওই শয়তান ডাক দিয়া কয়, মালাউন ডাক দিয়া কয় মাবুদ আমি তোমার বান্দাদেরকে বেহেশত যাইতে দিতাম না। বলে কি করবা? বলে তুমি আমার যে ক্ষমতা দিলা, এই ক্ষমতার দ্বারা আমি ভিতরে ঢুকিয়া যাবো, মনকে লাড়া দিমু, গুনার কথা মনে করাইয়া দিমু, খারাপ কথা মনে করাইয়া দিমু। আমার আল্লাহ ডাক দিয়া কয় বদমাশ রে শোন, তুই যত নামাজে খারাপ কথা মনে করাইয়া দিবি আমি আল্লাহ কিছু মনে করতাম না। অনেক সময় নামাজে খারাপ কথা মনে হয় না? আমার কথা কন না কা হইতে পারে, তার মানে নামাজ ছাড়ি দিবেন না। আল্লাহ কো আমার বান্দা যদি ইমামের কেরাতের দিকে মন নেয় আর যদি নামাজ সেজদা করে রে বান্দা, সেজদা যাইলে জমিনের গুনাহগুলো আমি মাফ করে দিব। ডান দিকে সালাম ফিরাইবো, ডানের গুনাহ মাফ, বাম দিকে সালাম ফিরাইবো, আমি আল্লাহ বাম দিকের গুনাহ মাফ করে দিব। এবার যখন উপরের দিকে হাত তুলবো মুনাজাত করব রে, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে আমি বান্দার নেকে ভরপুর কইরা দিব। এই জন্য বান্দা মসজিদের সাথে সম্পর্ক করো। আমাদের মসজিদের লগে সম্পর্ক নাই, সম্পর্ক হলো সাদু আনো। কথা কয় না? কোনার দোকানে, চায়ের দোকানে, মসজিদের ভিতরে 5টা মিনিট ভালো লাগে না। ইমাম সাহেব হুজুর যদি 5টা মিনিট ওয়াজ করে তো হুজুর সময় হয়েছে নামাজ পড়ান, কয়নি মসজিদের মধ্যে 5 মিনিট ভালো লাগে না। নামাজের জানাজায় যখন যায় ইমাম সাহেব কড়া কথা কয়, নামাজের জানাজা দাঁড়ালি হুজুরে কড়া কথা কয় না, কিছু নেতা কথা টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করেন, ওইসান সময় বলে নাই। আরে জানাজা হয়েছে 2-4টা কথা বলবো, একটা মানুষ সামনে লাশ দেখলে তো ফাঁসানের মন্ডাও গলে।
ওই টাইমে যদি কটা কথা কয় হয়তো এই উসিলা আল্লাহ তারা হেদায়েত দিয়ে দিতে না। সময় নাই, সময় বলে কাল নাই। সময় আছে দোকানে, চা দোকানও কথা কোনা ঘন্টা কি ঘন্টা চায়ের দোকানে কোনো অসুবিধা নাই। মসজিদের ভিতরে 5 মিনিট তার সহ্য হয় না। এটা কি ইমানদারের লক্ষণ না বেঈমানদারের লক্ষণ? মসজিদের সাথে সম্পর্ক ইমানদারের কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলেন হুমা জান্নাতু কাওয়া নারুক, নবীজি কয় হুমা জান্নাতু কাওয়া নারুক, তোমার মা তোমার জন্য জান্নাত। ঘোষণা কার? জান্নাত। তোমার বাপ যদি আছে, মা যদি আছে ঘরে, জান্নাতের 2টা দরজা আছে। যদি একজন আছে একটা দরজা আছে। এক সাহাবা কয় নবী গো, আমার কাছে কি আমার মার হক বেশি না বাবার? আমার নবী গো তোমার মার হক। সুবহানাল্লাহ। এবার এদিক দাইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি আমার মার হক না বাবার হক? আমার নবী আবার কয় মার হক। সুবহানাল্লাহ। আবার আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে কি আমার মার হক না বাবার হক? আমার নবী আবার বলে মার হক। কয়বার বললেন? 3বার নবীজি মার কথা কয়। আমার নবী গো উম্মত রে, মা এমন 3টা কর্ম করে যে 3টা কর্ম বাবা দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ কি করে? কয় মা গর্বে নেয়। মা কি করে? গর্বে নেয়। এই গর্বে নেওয়া আব্বার দ্বারা সম্ভব না। মা সন্তান প্রসব করে, প্রসবের ব্যথা আব্বা জানে না। আর মা বুকের দুধ খাওয়ায়। 3টা কাজ মা করে। এই জন্য নবীজি কইছে সমস্ত মুসলমান ইমানদারের জান্নাত হলো মার কদমের নিচে। আবার আমার যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন। নবীজি বলে মা জান্নাত, মা দোজক। কবিল ওয়ালিদাইনে ইহসানা, ইহসানের তাফসিরে স্বয়ং আল্লাহ কয় মা এমন এক জিনিস, বাপ এমন এক জিনিস, মা বাপের কোনো কথায় নাক ছিটানো যাবে না, উফ করা যাবে না। যে বেড়া কাশতেছে দৌড় বেড়া এর মধ্যে আইও শেষ। বেড়া আমার সম্পদ দেন অমুক বাইরে দিস আমি খাওয়াইতাম না, শেষ। আল্লাহ ক সম্পদ দিলেও খাওয়াইবা, না দিলেও খাওয়াইবা। আল্লাহু আকবার কর। টাকা দিলেও খেদমত করবা, না দিলেও করবা। বলে কেন রে আল্লাহ? বলে এই মা বাবা তোমারে দুনিয়ার মুখ দেখাইছে। কত কষ্ট করে মা। রাতে 2টা বাজে, দুনিয়ার মানুষ তখন ঘুম যায়, আব্বা ঘুম যায়। আমার বয়স যখন মার গর্ভে 8 মাস 9 মাস পেটের ভিতরে তখন লড়াছড়া করে, কি করে না? রাতে 2টা বাজে সন্তান লড়ে, ছোট্ট পাও দিয়া কলিজার মধ্যে লাথি দিছে। মা দুঃখিনী আর ঘুমাইতে পারে না। একবার ওই রুমে যায় আর একবার ওই রুমে যায়। মা একবার লড়াচড়া করে, উঠলে বসতে পারে না, বসলে শুইতে পারে না। উম্মতে রাত্র 12 যায়, বিছানা বিট লাগাইতে পারে না। সকালবেলা মা কলের মধ্যে গেল, পানির পিপাসা লাগছে, ঘরে কেউ নাই। একজন পানি কল চাইপা লইলাও, এমন টাইমে পা পিছলাইয়া মা কলের মধ্যে উড়া গেল, দাঁত ভাঙ্গা গেল, কপাল কাটটা গেল। জনম দুঃখিনী মা কপালের মধ্যে হাত দিয়া রক্তর দিকে তাকাইয়া কর, রক্ত গেছে সমস্যা নাই, দাঁত ভেঙছে অসুবিধা নাই। মামুদ রে, আমার সন্তানটা জানি ভালো আসেনি। মা এই জন্য বাবা এখনো যদি মা বাপ থাকে, আল্লাহর কসম, মা যদি একটু কষ্ট নেয়, হাজী সাহেবের হজ হবে না, নামাজের নামাজ হবে না, দান খয়রাতের দান খয়রাত হবে না। নবীর এক সাহাবা ছিলেন আলকামা। ইয়া রাসূলুল্লাহ, আলকামা খুব ভালো ছিল। আম্মায় কয়, আমার নবীজি বলতেছে, হে আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, নামাজে খুব ভালো, দান খয়রাত ভালো, তাহাজ্জুদ পড়তো। বলেন আপনি কি তার প্রতি রাজি না বেজার? আমার আলকামার মা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে বেজার। আমার নবী কয়, আল্লাহ বেজার। ও মা কেন বেজার? কয়তে আমার কথার ফাত্তা দিত না, বউয়ের কথা মতো চলতো। আসেনি আপনার দেশ? ব্যাস, নবীর সাহাবা মরার আগে কলেমা পড়তে পারে না। তখন কো, মাগো আপনি আলকামার মাফ করে দেন। মা কয়তে আমার মনে কষ্ট দিছে, মাফ দিতাম না। ও মা, আপনি যদি মাপ না করেন আল্লাহ তো মাপ দিবে না। হে সাহাবারা, আলকামার তোমরা আগুনে ফোড়াইয়া দাও। মা কো, আমার ছেলের কেমনে আগুনে ফোড়াইবেন আমার সামনে? আমার নবী কো, মাগো মা, আপনি যদি ক্ষমা না করেন, দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বেশি জাহান্নামের আগুন, ওই জাহান্নামে আপনার আলকামার আল্লাহ জ্বলাইব। আমার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে ক্ষমা করে দিছি। যাইয়া দেখতেছে আলকামার জবান খুলে গেছে, কালেমা পড়তেছে। এই জন্য বাবা, যে যত কিছু হন না কেন,
আমার নবীর সাহাবা পর্যন্ত নবীজি বলতেছে মা যদি কষ্ট রাখে মনে, বাপ যদি কষ্ট থাকে, তোমার জান্নাত হলো মা এবং বাপ, স্বয়ং আল্লাহ তোমার ক্ষমা করবে না। এই জন্য প্রত্যেকের মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? আসেন সর্বশেষে আমার নবীর একটু সালাম দেই। ইয়া নবী, ও মারহাবা, মারহাবা কর আব্বার আমার। ও বেটা, ও বেটা, দাঁড়ি কি কামান নেই না, দাঁড়িয়ে লম্বা করবেন, সেদিকে আমি হাত হাত লাগিয়ে দিই। মুখটা দেন, মুখটা দেন, মুখ মুখ মুখ, এই আমি হাত লাগিয়ে দিয়েছি, আর দাঁড়ি কামাইয়েন না, ঠিক আছে নিবা? নারায়ে তাকবীর। যদি বেড়া দাঁড়িয়ে রাখে আমার নবীর কদমে হাসর হবে, আমিন বলেন। আচ্ছা, আল্লাহ আপনার আব্বা আম্মার কবরকে জান্নাত বানিয়ে দেখ। তাহলে সিদ্দিক বেড়া দাঁড়িয়ে রেখে যা মাহফিলটা কি কবুল করে দিছে। আমিন। রাখবেন, দাঁড়িয়ে রাখবেন বা সবার একটা সালাম দেন। মারহাবা। নিয়ত করছে সিদ্দিকে দাঁড়িয়ে না কামাবে না, আপনারা খুশি না বেজা? দেখছেন রাতে 2টা বাজে মাহফিলটা কবুল হয়ে গেছে, মারহাবা কর না। আপনি কিছু কইবেন না, কথা কোন ঠিক কিনা? দেখেন বেটা বিদেশ তো আসো, বাতি জাগর লইয়া, স্বাস্থ্য বাইর লইয়া কইতে পারতে তোমরা কই আমরা একটা ডিজে ফাটি দিব, করতে পারতো নেই। কিন্তু সিদ্দিক ডিজে ফাটি দেয় নাই। টাকা তো গেছে, কমার বেশ গেছে না টাকা। তো আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে এমন টাকার মালিক বানাও যে টাকাগুলা, এই টাকাগুলোর মধ্যে যেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য খরচ করতে পারি। এমন কোটি টাকা মালিক বানাইও না যে ইসলামের জন্য খরচ যেন না করতে পারি। তো আমার মনে হয় সিদ্দিককে আল্লাহ কবুল করে নিছে। দেখছেন নি কত সুন্দর নিয়ত, বিদেশ থেকে আসছে যে চাচা আমার মনটা একটা মাহফিল করতে, আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে মনে কত সুন্দর চিন্তা। তো যাক, আমি দোয়া করবো আল্লাহ যেন সিদ্দিককে কবুল করে। আর আসলে আমার এই 7-8 দিন আগে ভাই ফোন দিছে, তো এখন আসলে 1 বছর আগে তো ডেট ফাঁক থাকে না। তো আমি বললাম এই আখাউড়াতে আমার আপনার সময় সুযোগ আছে কি? তারা আমার ওখানে মাইক দিল 9টা 9:30। এখন সত্যি যদি কথা বলতে যাই, ও মাহফিলটা আমি হালাই দিয়া মানে ফালাই দেওয়ার মতো। আচ্ছা, আমি 10টা 10-20 মাইক সারি দিছি, এই মাহফিলটার আছে নিও ওমা কথা কয় না কেন? আহারে মানে কিতা কইতাম মাহফিলটা এক পর্যায়ে আসলে কি কইতাম আর তা কিছু বলি না, মাহফিলটা ভাঙি দিয়ে চলে এসেছি আমি। আচ্ছা 10টা 10:30 কি কোনো মাহফিল শেষ হয়ে যায়? আপনারা এখনো 2টা পর্যন্ত আছেন, তো ওখানে আমি 10টা 10-এ মাইক সারি দিছি। আমি আরো 20 মিনিট আগে আসতে পারতাম, কুয়াশা অনেক বেশি, কথা বুঝিনি। তো যাক, ওখানে একার মাহফিলটা নষ্ট করে আমি দিয়া তাদের সাথে মোটামুটি একটা মন কষাকষি হয়ে গেছে। যাক, আল্লাহ যেন খেদমত কবুল করে, আমিন করুন। তো আজকে আমরা বসেছি, আমরা সিদ্দিকের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সিদ্দিক আকবরের মতো কবুল করে। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস 3 বার পড়েন, দুরূদ শরীফ 11 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু মনে দিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही अपनी जाते किबरिया की वास्ते खुल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत्म रसूल जानिजा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते माबूदो माबूदो अपने की आसमाने ना जमीने ना पहाड़े ना दरियाय एगत जीवने কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ কালীপুরের আমার মা বোনেরা গো ইগো মা ঘুমাইয়া গেছুনি গো মা সজাগা শুনি গো মা দোয়া হইতেছে ও মা আমি গুনাহগারের সাথে আল্লাহর দরবারে দুটা হাতে বাড়াও না মা
মারা গো তোমরার মতো কত মা গো এই কালীপুরের জমিনের নিচে মাটির নিচে জাবা ভরা রয়েছে আজকের মুনাজাত গো তার আর নসিব হইছে না মারা গো তোমরা তো কালীপুরের নয়রে নয় মা একদিন নতুন বধূ হইয়া লাল বেনারসি পইরা ঢুকছিলা আরেকদিন সাদা একান কাপড় পরা বাহির হইয়া যাইবা ওগো যাইবার কথা কি তোমরার মনে নাই মাগো যাইবার কথা কি তোমরার মনে নাই অসময়ে আইসো বুঝি নাই ওর গনিবার লাই জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই আশেপাশে ভৈরব বাজারে 3.5 হাত কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি ভাগ হইয়া গেছে মারা গো হাত বাড়াইয়া দাও আল্লাহর দরবারে মা আমার আল্লাহ আহলে বাইতের খাতিরে ফাঁক ফাঞ্জাতনের মহব্বতে আমার আল্লাহ আজকে আপনারে খালি দিবে না ডাকলে নিজুরাইব মন ঝোপলে নিগো ঠান্ডা হবে মন না দেখলে দুনয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে আদমানা নবীর সনে কইলেন কথা আরাবাতে নিয়া আমরার হাবিবের সনে কইলেন কথা মেরাজেতে নিয়া আমরার সনে নি কইবেন কথা গো আল্লাহ নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জানয় তোমার মনে তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মনের আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে আমার মুর্শিদ কালিয়া ফুরি বলে জীবন গেল ভাবিয়া ভাবিয়া আমার মুর্শিদ জালালি বলে জীবন গেল ভাবিয়া ভাবিয়া এই জীবন সইলা গেছে গো আল্লাহ কান্দিয়া কান্দিয়া রে করো আল্লাহ জালয় তোমার মন আর রব্বুল আলামিন নিশিরাত চতুর্দিকে কুয়াশা ঠান্ডা রে বাবু তোমার বান্দারা তোমার বলে না কবরে আসলে তুমি তোমার বান্দাদেরকে বইলো না আল্লাহ কুয়াশা ভেজা রাত্রে অনেকগুলা বান্দা বসে আছে রে আল্লাহ এইখানে যারা বসে আছে কার জানি মা নাই কার জানি আমার মতো বাবা নাই কে জানি গো মা বাবা দুজন আড়াইয়া কান্দে মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা আব্বা আম্মা গেছে আল্লাহ ও আল্লাহ আমরা রে বালাইয়া
আমাদেরকে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া ও আমার আল্লাহ, আমরার মা বাবারে মাফে দিসনি, কালীপুরের গ্রামের কবর আযাব বন্ধ করছনি, এন্তেজামিয়া কমিটিরে মাফে দিসনি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমির উপরে নাই রে আল্লাহ। এমন গুনাহ করেছি রে আল্লাহ, তোমার ছাড়া কেউ জানো না রে আল্লাহ। গুনার দিকে চাইলে জাহান্নাম দেখি রে আল্লাহ, নেকের দিকে চাইলে জান্নাত দেখি রে না কিনারে আল্লাহ। ভয় লাগে রে আল্লাহ। নিরাশ হই না, তোমার নাম না রহমান। আল্লাহ রহমান নামের খাতিরে আমাদের সাথে যারা হাত বাড়াইলো, নরনারী আশেক বান্দা বান্দি, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের রিজিকে কামার রোজগার বরকত দেন, শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ প্রত্যেকের মা বাবার আপনি জীবনের গুনাহ মাফ করে দেন, মা বাবার খেদমতদার বানাইয়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। আল্লাহ এই মাহফিল কমিটি আমার বাবা সিদ্দিক, আল্লাহ ওনারা কাকারা, চাচারা, জেঠরা, আব্বারা, বাতিজারা, হাল বর্গরা আজকের মাহফিলটা সাজাইলো। মাবুদ আমি সিদ্দিক রে কি দিতাম রে, কত জনে কত করে গো মাবুদ, কত কিছু করে। সিদ্দিক একটা মাহফিল করাইব মন চাইছে, আমি তারে কি দিতাম। সিদ্দিক আকবরের মতো তারে তুমি কবুল করে নাও, তার আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, তারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আমার নবীর দিদার দিয়া সিদ্দিকের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ সিদ্দিকের কাকা আজকের মাহফিলের সভাপতি ইব্রাহিম খলিল সাহেব, আশেকে রাসূল আল্লাহ হজে যাইবে পরিবার নিয়া, আল্লাহ সহি সালামতে হজের সমস্ত কামগুলা শেষ করে আমার নবীর কদমে সালাম দিয়া যেন দেশে আসতে পারে কবুল করেন। ইব্রাহিম সাহেবের জীবনের গুনাহ মাফ করে দেন, স্ত্রী সন্তানের গুনাহ মাফ করেন। আল্লাহ আব্বা আম্মার কলিজা ঠান্ডা করেন, বংশের গুনাহ বংশের কবর আযাব মাফ করেন। আর রাব্বুল আলামিন আমার বাবা সিদ্দিকের স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, জেঠা জেঠি, কাকা কাকি, আল্লাহ প্রত্যেকের আসমানি বলা জাসমানি বলা জালেমের জুলুম শত্রু শত্রুতে হেফাজত করো। মাহফিলটাকে প্রত্যেক বছর কবুল করে নাও। আমার ভাই হযরত মাওলানা আলিমউদ্দিন হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দাও। আল্লাহ মাহফিলকে যারা ইন্তজাম করেছে, ইন্তজামিয়া কমিটির আমি কি দিতাম, আমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো, হাসরে ইন্তজামিয়া কমিটির জান্নাত তুমি আল্লাহ সাজাইয়া দিও। আল্লাহ কালীপুরের জমিনের নিচে আযাব দিও না, গজব দিও না। এই গ্রামে যতগুলো মুর্দেগান আছে প্রত্যেকের কবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ এই এলাকায় আমার অনেক রুহানি সন্তান ছেলে মেয়ে আছে, আল্লাহ আমি তারারে কি দিতাম, প্রত্যেকের কলবটা মদিনার আয়না বানাইয়া দাও। হায় রাব্বুল আলামিন, প্রত্যেকের হাবিবের কদমে দিলাম, আপনি আমাদের জাবিন হইয়া যান। আল্লাহ প্রত্যেকের একজন কামেল মুকাম্মেলের কাছে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকের ঈমানের যাবেন আপনি খোদা হইয়া যান। আল্লাহ আমরা প্রত্যেকে যেদিন মৌতের বিষ্ঠা শুইয়া যাইব, আমাদের প্রত্যেকের আল্লাহ অন্দর মহলে আমার মা বোনের হাত বাড়াইছে, কষ্ট করে রয়েছে, লোকালয়ে আসতে পারে না অন্দর মহলে। আমার মা বোনদেরকে আবেদা তায়রা সালেহা রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দেয়। আল্লাহ আমরা প্রত্যেকে যেদিন মৌতের বিষ্ঠা শুয়ে যাব, আমাদের প্রত্যেকের জবানে ফরজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।